বাংলাদেশ কৃষক লীগ লালমনিরহাট জেলা শাখা আয়োজিত বাংলাদেশ কৃষক লীগের 52 উপলক্ষে আজকের এই সভায় উপস্থিত আছেন লালমনিরহাট জেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহসান আলী ভাই এবং তার পাশে আরো উপস্থিত আছেন মুফাজ্জল হোসেন ভাই জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং রফিকুল ইসলাম ভেঙ্কু ভাই বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কামাল হোসেন মুকুল যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ নুরু সাধারণ সম্পাদক এবং এই মাত্র আমাদের মাঝে পরিচিত হলেন ইরশাদুল করিম রাজু ছোট ভাই রাজু এবং আমার মায়া আছেন আনোয়ারুল ইসলাম স্বপন সহসভাপতি বাংলাদেশ কৃষক লীগ লালমনিরহাট জেলা শাখা লিয়াকত মামা সহসভাপতি লালমনিরহাট জেলা শাখা তারপরে আমাদের ভাই আবুল কাশেম ভাই সদর উপজেলা সভাপতি অনার জেলা কমিটির অন্যতম সদস্য নীরদ বাবু সহ এবং আরো উপস্থিত আছেন আমাদের এখানে বক্তৃতা করেছেন সদর উপজেলা সাধারণ সম্পাদক হাবিজুর রহমান সহ লালমনিরহাট জেলা এবং থানা ইউনিয়ন পৌরসভা ওয়ার্ডে বিভিন্ন স্থানে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ কৃষক লীগের নেতা ও কর্মী ভাইয়েরা আপনারা সকলে এই আমাদের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সকালে উপস্থিতদের অনেক জরুরি কাজকে উপেক্ষা করে আমাদের কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা উপস্থিত হয়েছেন। এজন্য আমি আমার পক্ষ থেকে অন্তরস্থল থেকে সকলকে জানাই আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদেরকে জানাই আদাব। ভাইয়েরা আমার বক্তৃতা আপনারা দীর্ঘক্ষণ নেতৃবৃন্দ শুনেছেন, কৃষক লীগের জন্মবৃত্তান্ত শুনেছেন, কৃষক লীগের বিভিন্ন শুনেছেন। তো আমি সেদিকে যাচ্ছি না, একটু পরে আমাদের জুম্মার আযান করবে। তো আমি শুধু দুই একটি কথা বলতে চাই। সে কথাগুলি হলো, যদি আজকে আমাদের প্রধান অতিথি মহোদয় উপস্থিত থাকতেন তাহলে আমরা আমাদের আজকে আমাদের কৃষকের যে দাবি দেওয়াগুলো এতদিন অপূর্ণ ছিল সেই দাবি দেওয়াগুলো জানাতাম। সেই দাবি দেওয়াগুলোর কথা দু একটা তুলে আপনাদের সকলের দাবি দেওয়াগুলো আমাদের মাধ্যমে আমরা যখন এমপি সাহেবের আমরা দেখা পাবো, অবশ্যই উনি আসবে। উনি আসার জন্য খুবই ছিল, কিন্তু কোনো এক কারণে উনি জরুরি কাজে ঢাকা গেছে, তো যার জন্য আসতে পারে নাই। এখন হয়তো রাস্তা আছে, এখন ওনার জন্য আর সময় ক্ষেপণ করা চলতেছে না। তো আমাদের মাধ্যমে আপনাদের দাবিগুলো আমরা তার কাছে জানাবো। দাবিগুলোর মধ্যে প্রথম যে কাজটা হলো, আমরা কিছুদিন আগে কেন্দ্রের নির্দেশে আমরা কিছু বাড়ি ঘরের তালিকা করেছি। এই তালিকাগুলো আমরা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছিলাম। এই তালিকাগুলো জননেত্রী শেখ হাসিনা আবার রেগুমেন্ট দিয়ে আমাদের জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছেন। জেলা প্রশাসক মহোদয় আবার আমাদের প্রত্যেকটি তহসিল অফিসের মাধ্যমে কোয়ারি করেছেন যে এই তালিকাগুলো ঠিক আছে কিনা। কি ভাই ঠিক আছে কথাগুলো? আমার সবাই বলেন ঠিক আছে। এই আমাদের এই ঘরের কাজটা যেন আমরা মতিয়ার ভাইকে জানাবো, আমাদের সংসদ সদস্য ভাইকে জানাবো।
এই তালিকার কাজটা আমরা ওনার মাধ্যমে আমরা দ্রুত গতিতে করে নিতে পারি। আর আপনাদের এই চাওয়া পাওয়া আমরা ওনার কাছে উপস্থাপন করব। পাশাপাশি আমাদের বিভিন্ন সমস্যা, এতদিন আমাদের সংসদ সদস্য, দলীয় সংসদ সদস্য না থাকার ফলে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলাম। আমাদের জননেত্রী শেখ হাসিনা যে সমস্ত কৃষকের সুবিধার জন্য যে সমস্ত উপকরণ পাঠাতো, খাদ্যের সার, বীজ সহ বিভিন্ন কৃষি যন্ত্রাংশ, এই সমস্ত কমিটিতে আমাদের কৃষক লীগের কোনো প্রতিনিধি নাই। এই আপনাদের যে এই চাওয়া পাওয়া, যাতে আমাদের এই কৃষি উপকরণ সহযোগিতা কমিটিগুলোতে আমাদের প্রত্যেক ইউনিয়ন, থানা এবং জেলা পর্যায়ে আমাদের কৃষক লীগের প্রতিনিধি থাকে, সেই আহ্বান আমরা আমাদের এমপি মহোদয়কে জানাবো, যাতে আমরা জননেত্রীর সেই সমস্ত সুবিধাগুলো আপনাদের মাধ্যমে আমাদের কৃষক লীগের লোকজনের কাছে পৌঁছে দিতে পারি এবং জননেত্রীর যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করতে পারি। আরো যে সমস্ত আমাদের সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা জানি, সেই সমস্যাগুলো আপনারাও জানেন। আপনাদের সমস্যা আমার সমস্যা, আমার সমস্যা আপনাদের সমস্যা। এই সমস্যাগুলোর ব্যাপারে আমরা আলোচনাও করেছি এমপিদের সঙ্গে, উনি কথাও দিয়েছে। আমরা চেয়েছিলাম আজকে আসলে আপনাদের সমন্বয়ে আমাদের এই দাবিগুলো জানালাম, কিন্তু দুঃখের বিষয় উনি যেহেতু উপস্থিত নাই। তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের জেলা কমিটির নেতৃবৃন্দ সহ আমরা আপনাদের এই দাবি দেওয়াগুলো এমপি মহোদয়ের কাছে আমরা জানাবো এবং অবশ্যই উনি যেহেতু বিচক্ষণ এবং দীর্ঘদিন থেকে এই এলাকায় রাজনীতি করতেছেন, আমাদের অভিভাবক, উনি অবশ্যই আমাদের এই চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আর আমি সময় ক্ষেপণ করতে চাচ্ছি না। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এই বাংলাদেশ কৃষক লীগের লালমনিরহাট জেলা শাখার 52তম প্রতিষ্ঠা বার্ষিকী এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়